নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি বেথো শাকের একটি রেসিপি। শাকের রেসিপি তো অনেকভাবে খেয়েছেন, তবে এইভাবে খেয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে। ভাত পাশাপাশি রুটির সঙ্গে দারুণ লাগে খেতে। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি এক আটি বেথুয়া শাক নিয়েছি। শাকটাকে প্রথমে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, কাটার পর আর ধোবো না সেই কারণে। আর এই শাকটা কিন্তু খুব ভালো করে ধুতে হয়, 4-5 বার জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুলে তাহলে পরিষ্কার হয়। তো দেখুন শাকগুলোকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিলাম। এইভাবে যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নেবেন। শাকের সঙ্গে লাগবে একটা পেঁয়াজ, ছোট সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। আমি এখানে পেঁয়াজ দিয়ে রান্না করেছি। তো আপনারা যদি নিরামিষ করতে চান তাহলে পেঁয়াজ রসুনটাকে বাদ দিয়ে একইভাবে রান্নাটা করে নেবেন, তাতেও খেতে ভালো লাগবে। এখানে বন্ধুরা পেঁয়াজটা কাটা হয়ে গিয়েছে। আর এখানে দেখুন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব, তাহলে স্বাদটা বেশি ভালো হবে। যেহেতু শাক রান্না, সেই কারণে সর্ষের তেলেই কিন্তু খেতে বেশি ভালো হয়। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিতে হবে এখানে একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ কালো জিরা। এখন এই ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব। তারপরে এখানে দিতে হবে কেটে রাখা পেঁয়াজ, আর তার সঙ্গে এখানে দেখুন দিয়েছি কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি 2টো কাঁচা লঙ্কাকে এইভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর এখন এই পেঁয়াজটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এখন এখানে দিয়ে দিতে হবে রসুন কুচি। এখানে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো দেখুন আমি প্রায় 1 চামচ রসুন কুচি দিয়েছি এখানে। একদম ছোট ছোট করে কুচিয়ে দেবেন। আর আমি আগেও বলেছি যদি আপনারা পেঁয়াজ রসুন দিতে না চান তাহলে এখানে আদা কুচি দিয়ে দেবেন। যেহেতু নিরামিষ হবে একটু আদা কুচি দিলে খেতে ভালো লাগবে। রসুনটাকে দিয়েও রসুনটাকে ভালো করে ভেজে নেব, রসুনের কাঁচা গন্ধ যেন না থাকে সেইভাবে। তো দেখুন বন্ধুরা পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গিয়েছে, আর এই পেঁয়াজ রসুনের গন্ধটাও কিন্তু চলে গিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা সেই শাক। আর রান্নাটা কিন্তু খুবই সিম্পল আর সাধারণ, খেতেও কিন্তু অসাধারণ হয়। শাকটাকে দিয়ে এভাবে ভালো করে একটু মিশিয়ে নেব। শাকটা যখন মজে যাবে তখন কিন্তু শাকের পরিমাণটা অনেকটা কমে যাবে। তো এইভাবে প্রায় 2 মিনিট আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। দেখুন শাকের থেকে জলও ছাড়তে শুরু করে দিয়েছে, শাকটা আগের থেকে অনেকটা নরম হয়ে গিয়েছে। এখন এখানে দিতে হবে পরিমাণ মতন লবণ, তবে লবণটা একটু কম দিতে হবে, কারণ শাক রান্নাতে কিন্তু বেশি লবণ হয়ে গেলে খেতে ভালো লাগে না। তারপরে দিয়েছি অল্প করে একটু হলুদের গুঁড়ো, খুবই অল্প দিতে হবে হলুদের গুঁড়ো। এখন আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখন ঢাকা দিয়ে প্রায় 3-4 মিনিট রেখে দেব লো ফ্লেমে, শাকটা সিদ্ধ হয়ে যাবে। এদিকে একটা মশলা বানাবো, তার জন্য একটা কড়াইতে নিয়েছি অল্প করে একটু চীনা বাদাম, তার সঙ্গে নিয়েছি এখানে 1 চামচ ছোলার ডাল। আপনারা এখানে ছোলার ডালের জায়গায় এখানে আপনারা মুগের ডাল নিতে পারেন, না হলে মটরের ডালও নিতে পারেন, তবে ছোলার ডাল নিলে স্বাদটা বেশি ভালো হয়। ডালটা আর এই বাদামটাকে এখন একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভালো করে ডাল আর বাদামটাকে ভেজে নিতে হবে, তবে একদম কিন্তু কালো করে ফেলবো না, তাহলে তেতো হয়ে যাবে। বন্ধুরা রেসিপিটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এইভাবে যদি বানিয়ে না থাকেন বেথুয়া শাক, তাহলে একবার হলেও বানানোর অনুরোধ রইল। তো দেখুন ডাল আর বাদাম ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়েছি এখানে 1/2 চামচের মতন গোটা জিরা। জিরেটাকে দিয়েও এখন ভালো করে এইভাবে 10 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। এখন এগুলোকে নামিয়ে নিতে হবে, ভাজা হয়ে গিয়েছে কিন্তু এর থেকে বেশি আর ভাজার দরকার নেই।
তো দেখুন নামিয়ে নিয়েছি, আর এখন ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে একটা মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে এটাকে গুঁড়ো করে নিতে হবে। প্রথমে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিয়েছি, যেহেতু অল্প জল দিয়ে দিলে ভালো করে বাটা হতো না, তাই শুকনো অবস্থায় গুঁড়ো করে নিয়ে তারপরে একটু জল দিতে হবে, তারপরে একদম মিহি করে বেটে নিতে হবে। দেখুন বন্ধুরা এইভাবে। এখানে প্রায় 4 মিনিট হয়ে গিয়েছে, শাকটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 4 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। শাকটা কিন্তু প্রায় সিদ্ধ হয়েই গিয়েছে। একঘেয়েমি শাক খেতে ভালো না লাগলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। তো শাকের ভিতরে যে জলটা ছিল সেই জলটা কিন্তু একদমই নেই, দেখে বুঝতেই পেরেছেন। এইভাবে শাকটাকে রান্না করে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে সেই বেটে রাখা ডাল আর বাদাম। জারের গায়ে একটু লেগে আছে, তাই জারটা ধুয়ে অল্প করে একটু জলও দিয়ে দিয়েছি এখানে। খুব বেশি দেবেন না, অল্পই দেবেন। আর এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, না হলে ডাল বাটা দেওয়া আছে সঙ্গে সঙ্গে কিন্তু এটা শুকিয়ে যাবে আর এক জায়গায় হয়ে যাবে। তো এইভাবে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এইভাবে 2-3 মিনিট আবারও রান্না করে নিতে হবে। আপনারা চাইলে এই সময় একটু চিনি দিয়ে দিতে পারেন এখানে, তাতেও খেতে ভালো লাগবে। আর এখন দিয়ে দিয়েছি এখানে আমি একটু ধনেপাতা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। রান্নাটা কিন্তু বন্ধুরা হয়েই গিয়েছে। বন্ধুরা যদি রেসিপিটা দেখে ভালো লাগে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে দেখতে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।